তো সেই জন্য নবদ্বীপের মানুষগুলোর জন্য নিয়ে যাচ্ছি আমাদের বিশেষ মানুষটা মিস্টার দেবনাথ। দিদি আসবে, উপকদা আসবে, আনন্দে আনন্দে দিন গনে শুধু। কি মামা? মটন মটন দেখি। ও ভালো থাকবেন বাবা। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে পুরো 7:30 আর আমরা সকাল সকালই রেডি হয়ে গেছি। আর এখন ছেলের জন্য ওয়েট করছি, ছেলে রেডি হলেই বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি? না, যাচ্ছি মাসির বাড়ি। এখান থেকে যাব আমরা কেষ্টপুর, ওখান থেকে ভাই আমাদের পিক করবে। তার কারণ ভাই কালকে এসছিল ও একটা গাড়ির কাজ করানোর জন্য। তা ভাই বললো যে দিদি তাহলে তোমরা কেন একা একা যাবে, তাহলে আমি তো সেই ফিরবো, তাহলে আমার সাথেই তোমরা ফিরো। তা সেই কারণেই এত সকাল সকাল রেডি সেডি হওয়া। তা বাইরে দেখো এখনো কুয়াশা রয়েছে, বেশ ভালো কুয়াশা রয়েছে। আর আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, মানে আমার নাকে নাকে কথা শুনেই বুঝতে পারছো। তা তারপরেও যেহেতু সবটাই আগে থেকে ঠিকঠাক ছিল যে আজকে বেরোবো বা যাব, তা সেই কারণেই এত প্রস্তুতি। তা চলো এবার বেরোনো যাক, বা আগে তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ আমি রেডি, ছেলে হচ্ছে হয়ে গেছে, আর 2 মিনিট লাগবে। আর এগুলো কি? এগুলো হচ্ছে দেখো, আমরা এই দিকে থাকি, মানে সোনারপুর বারুইপুর সাইডে, আর আমাদের এদিকে জয়নগরের মোয়া একদম বিখ্যাত। তো এবার যাচ্ছি ওখানে নবদ্বীপে। নবদ্বীপের তো অনেক কিছুই বিখ্যাত, নবদ্বীপ থেকে নিয়ে আসি। তো সেই জন্য নবদ্বীপের মানুষগুলোর জন্য নিয়ে যাচ্ছি আমাদের এখানকার জয়নগরের স্পেশাল। তা বন্ধুরা, আমি তো জানি তোমাদের জানানোর জন্য এরকম একটা প্রশ্ন যে এগুলো কি। তা এগুলোর মধ্যে মোয়া আছে সেটা আমি জানতাম। আচ্ছা তুই রেডি? তাহলে আমি ক্যাব বুক করে দিই। দাও তাহলে, চলো ক্যাবটা বুক করে দিই। হ্যাঁ হ্যাঁ 5-7 মিনিটে ক্যাব চলে আসবে। ঠিক আছে নাও। বাবা কত এনার্জি আছে, খুব খুশি। নবদ্বীপ মায়াপুর নাম শুনলে তো আমার একদম আনন্দে উচ্ছ্বাসে আমার মন ভরে যায়। চলো চলো। ব্যাগপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি, এবার ক্যাবের কোনো পাত্তা নেই। রূপক এখন ফোন করছে, এবার জানি না কতক্ষণে আসবে। হ্যাঁ দাদা আপনি আসছেন তো? এই তো পরিস্থিতি, দেখা যাক। কি বললো? আসছে? বাইরে দেখো বন্ধুরা এখনো কত কুয়াশা। শেষে ক্যাব চলে এসছে, আমরা লাগেজ তুলে নিচ্ছি। ঢুকিয়ে দে দাদা, ডিকিটা খুলে দিন একটু। আর আমরা বেরিয়ে পড়েছি, এখনো রাস্তায় কুয়াশা রয়েছে, বেশ কুয়াশা। যদিও এখন বাজে ঘড়িতে 8টা, কুয়াশা দেখো, দেখে মনে হচ্ছে কত সকাল, কিন্তু 8টা বেজে গেছে অলরেডি। 2 দিন ধরেই দেখছি যত বেলা বাড়ছে কুয়াশা বাড়ছে। হ্যাঁ বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা বাড়ছে। সকালের দিকে কিন্তু এতটা কুয়াশা ছিল না, কুয়াশাটা মাথায় পড়লেই কিন্তু অবস্থা খারাপ। তা একটু বড় তুমি ফোন করতে হবে। আমরা চলে এসেছি কেষ্টপুর মোড়ে, আর কেষ্টপুর মোড়ে এসে একটু চা খেয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। সকালবেলা চা মা খেলে চলে বলো বন্ধুরা? একদমই না। বলো ওকে তাহলে ফাইনালি আমরা কেষ্টপুর থেকে আবার রওনা দিয়ে দিলাম। আর বিশেষ মানুষটা মিস্টার দেবনাথ। ভাই চলে এসেছে আমাদের নিতে, একসাথেই যাচ্ছি আমরা সবাই মিলে। তার সামনে ভাই রয়েছে, ভাইয়ের এক দাদা রয়েছে পিকুদা, তাই তো? চলো যাওয়া যাক।
এখন বাজে 11:30। সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট হয়নি, তাই দাঁড়িয়ে গেলাম একটা জায়গায়। এখানে ভাই বলল যে খুব সুন্দর পরোটা বানায়, ছেঁড়া পরোটা। তো এখানেই সবাই নেমে গেলাম যে ব্রেকফাস্টটা করে নেবো। আর এই যে সুস্মিতা আর ওরা সামনে এগিয়ে গেছে। চলো যাওয়া যাক। অনেক ভিড় রয়েছে তো, অনেক ভিড় তো। ছেঁড়া পরোটা হ্যাঁ নে, তুই নে না, আমি নিচ্ছি। এখানে কি দাঁড়ালে ব্রেক নেওয়ার জন্য? আর কি খাচ্ছ এগুলো? বাদাম। চলো ওঠো, সবাই উঠে গেছে। ওটা তুমি আগে ওঠো। আমি উঠলে হবে না, আমি ভাই বসবো। মানে আমাকেই মাঝখানে বসতে হবে? একদমই তাই। যাও 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 যাও, ওঠো ওঠো। ওঠো। সারা রাস্তাটা তো ঘুমিয়েই কাটিয়ে দিলে। হ্যাঁ, সারা রাস্তা ঘুমালাম। এমন সব বলো না। কেমন আছো মাসি? খুব ভালো, ভালো তো? খুব ভালো। তোমরা এসছো, ভালো থাকবো না? ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। কত আনন্দ। কবে আসবা কবে আসবা? হ্যাঁ, তাহলে ফাইনালি আমার চলেই ছেলে এলাম। তো পুরো দিদি আসবে, উপকদা আসবে, আনন্দে আনন্দে দিন গনে। শুধু আমার কিন্তু আর যাচ্ছি না। যেতে হবে না, ভাটা একটা ঘর করে দেবো নাকি? হ্যাঁ, ওই বাড়ি পড়ে আছে তো এত জায়গাটা। হ্যাঁ, আমার বাড়ি বাড়ি পড়ে আছে, থাকার লোক নেই। হ্যাঁ, তিনটে জায়গা দেখো। মন্দিরটার দিবো না ফ্ল্যাটে? ইয়ে ভিতরে আমরা চলে এসেছি মামার বাড়িতে। মানে সেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আজকে ছোট মামার বাড়িতে নিমন্ত্রণ, তাই ডিরেক্ট ছোট মামার ঘরেই এসেছি। এই হচ্ছে বড় মামার ঘর। শীত লাগছে দেখে চলে এসেছি ছোট মামার ঘরে। আর ছোট মামা একদম রেডি সেডি করে সবকিছু, মানে মামি সবাই রেডি সেডি হয়ে একদম আমাদের জন্য অপেক্ষা করছে। টুকাই, তাহলে অনেকদিন বাদে দেখা। সেই পুরীতে দেখা হয়েছিল। মামার বাড়ি প্রথমে আসবো, মাসির বাড়ি যাবো না। সত্যি তাই, মামার বাড়ি প্রথমে আমি থেকে এই খাবারগুলো পাতা দে, এই পাতা দে। পাতা আরে কি কষ্ট না? না, পাতা দাও। পাঁচটা থালা মাছ দেখি। আর আমাকে রেখে সবাই খেতে বসে গেলে তোমরা। একদমই তাই না, তুমি বসোনি। তুমি বললে আমি পরে বসবো। মিথ্যা কথা একদম বলবে না। ভিডিও মিথ্যা করবো। কথা। কি দিয়ে খাচ্ছ? এখন কাচকি মাছ পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ওদিকে হচ্ছে ডাল, টমেটোর ডাল। এখন আমার পাতে পড়েনি, মানে আমি পরে নেব। আগে কাচকি মাছ দিয়ে খেয়ে নিই। আর খুব সুন্দর হয়েছে কাচকি মাছটা। মাছের তরকারি নেবে? আমার অল্প একটু ডাল দাও। নামাতে মাছটা না বুঝলো? আমি মাছ নেবো না, ডাল। এই সব রান্না কি মামা নিজে হাতে করলে? হ্যাঁ, খাইয়ে দেখ ভালো হয়েছে কেমন। মামি হেল্পার। মামি হেল্পার। মামা আমার ভাই এতটাই রান্না ভালো করে। অল্প একটু নে, ভাবছি একটা খেয়ে দেখ, তুই একটুখানি খেয়ে দেখ, ওকে যদি একটা ভালো হোটেল করে লাগে দেবো। তাহলে নিবি। সত্যি তাই, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। পুরীতে গিয়ে ও রান্না করে খাইয়েছিল। যদি ভালো সেটা লাগে তাহলে বন্ধুরা তো নিবি। দেখেছে। আর তুমি হেল্প বানাবা? হুম। আর তুই কি করবি? পার্সেল করবি? হ্যাঁ কেন পয়সা গুনবে হ্যাঁ। সবাই কি নিয়ে নাকি? হ্যাঁ, তোমরা তো মালিক। কেশিয়ারি নিবি। এটা কি মামা? মটন। মটন দেখি। ও। তোমরা তাড়াতাড়ি এটা খেয়ে উঠবে, ঠিক আছে? মটনটা দেখে আমার আরো খিদে বেড়ে গেল। বসনি কেন? বেশ তো আছে। কেমন হয়েছে? অসাধারণ। অসাধারণ। টুকাই বালি বাবা, আমি তো খাই। আমি তো খাই। হ্যাঁ, মামা এখনো পরিবেশন করে চলেছে। অসাধারণ। ব্যাগ নেবে কি তোমাদের ব্যাগ? হ্যাঁ, অসাধারণ। ওর মধ্যে ফুল রয়েছে, পদ্ম ফুল। আর একটা ওইটা কি করে ডন করো, ডন করো, ডন করো। আরে হচ্ছে মেজো মামার মেয়ে তাতু। হ্যাঁ, কি পাকা। ওদিকে মামি কাজ করছে, হেয়ার স্টাইল করছে। ওদিকে মামা খাচ্ছে। হ্যাঁ। মামার বাড়ি থেকে চলে এসেছি মাসির ফ্ল্যাটে। তা ভাই ওদিকে গাড়িটা পার্ক করতে গেছে। বন্ধুরা, মাসির পাখির ডিম দিয়েছে। মাসি তো জানেও না
সেই কারণে এমনি দেখো ডিম দিয়ে দিয়েছে। উরে বাবা রে, টোটোতে উঠলে কোথায় যাবে? গুরুবাড়ি। গুরুবাড়ি, চলো আমিও যাবো। আমরা চলে এসেছি গুরুবাড়িতে। আর এই দেখো আমাদের গুরুদেবের বাড়ি। তা এখন গুরুদেবের সাথে দেখা করবো, প্রণাম করবো, খানিক সময় কাটাবো। তা চলো ভেতরে যাওয়া যাক। চলো তাহলে দাদা আপনি ওয়েট করুন কিছুক্ষণ। মোবাইলে দেখলাম। আমাদের গুরুদেবের গুরু, গুরুদেবের গুরুদেব আমাদের গুরু বাবা। আমার দ্বারা বোঝানো সম্ভব না। বলছে হ্যাঁ অর্জুন আমি বুঝি। কোথাকার মেদিনীপুরের লোক দিয়ে করানো, শিল্পী, মেদিনীপুরের শিল্পী কাজ। ওই দিকটা, ওই দিকটা। যদি তুমি আমার চরণে, আমার নামের চরণে আশ্রয় নাও, মা অর্জুনের হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এই ছাপাতে দেবো। এটা আমার পরম সৌভাগ্য যে আমি মানে বাবার মতন গুরুদেব পেয়েছি। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভালো থাকবেন বাবা। জয় শ্রী রাধে। আর গুরুবাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের গুরুদেবের সাথে দর্শন করেছি, মানে দেখা করেছি, তাকে প্রণাম করেছি। তা এরকম গুরু পাওয়া পরম সৌভাগ্যের। চলো এবার যাবো একটা মেলায়, আর সেখানেও কিছু ক্লিপ আমি শেয়ার করবো তোমাদের সাথে। চলো সাথে থাকো। আমরা চলে এসেছি কৃষি মেলায়। এটা কৃষি মেলা, কৃষি মেলা। পরামর্শে চিত্রশিল্পীরা আসছেন পরে মধ্যে তাদের পরিবেশন করবেন। এরপরে সিকিমকে তৈরি হয়ে থাকার জন্য অনুরোধ করবেন। আমার বান্ধবীরা, আমার বান্ধবী আপনাদের জানাচ্ছি জানাই একদম ভালো মনের আমার সাংস্কৃতিক মঞ্চে মাসি কই গেল? এদিকে ভাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর কি দারুণ লাগছে রে ভাই আজকে, পুরো চুম্মা। পাঞ্জাবিটা দারুণ লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে যা, জয় রাধে। তা আমরা তো গিয়েছিলাম, ভাই আর ছেলে ঘরে ছিল, ছেলে তো ঘুমিয়েই পড়েছে, এত ক্লান্ত। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি।
দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।